শুধু ভক্তবৃন্দ ও ভাই ও বোনেরা, আমার সহৃদয় নমস্কার। আজকে আপনাদের কাছে একটা বিশেষ বিষয় নিয়ে চর্চা করার চেষ্টা করছি। সে বিষয়টা হলো আধ্যাত্মিক সাধনায় কোনো ধরনের অনুষ্ঠানের প্রয়োজন আছে কি? আধ্যাত্মিক সাধনায় খাদ্যের কি কোনো গুরুত্ব আছে কি? কোনো প্রয়োজন আছে কি? কেননা বিভিন্ন মত অবলম্বী লোকেরা বা ধর্মের ধ্বজাধারী, যেটাকে বলা হয় পতাকা বাহক, বিভিন্ন কথা বলে থাকে। আর সেই তাদের কথার পেছনে না থাকে যুক্তি, না থাকে কোনো বিজ্ঞান, শুধু বলতে হবে তাই বলে যায়। যুক্তিসম্মত, বিবেকসম্মত, বুদ্ধিসম্মত, বিজ্ঞানসম্মত কিছুই থাকে না। আর তাই মানুষের ধর্মের প্রতি একটা বিতৃষ্ণা জেগে উঠেছে, একটা অনীহা জেগে উঠেছে। সাধু, সন্ন্যাসী, মোল্লা, পণ্ডিত এদেরকে দেখে মানুষের একটা বিকৃত ভাব জাগ্রত হয়। এর পিছনে কারণ যে ধর্মের নামে দীর্ঘদিন ধরে ঈশ্বরের নাম করে শোষণযন্ত্র চালিয়ে যাচ্ছে, ভণ্ডামি, রিচুয়ালস, সেটাকেই জীবনে সব কিছু মেনে নিচ্ছে। কিন্তু আদৌ কি ধর্ম মানুষকে শোষণের রাস্তা দেখায়, পথ দেখায়? আধ্যাত্মিকতাটা কি? আধ্যাত্মিকতার সঙ্গে এইসব যজ্ঞ, অনুষ্ঠান, শিক্ষা, তিলকের কি সম্পর্ক? এগুলো জানা খুবই প্রয়োজন। সময় নষ্ট না করে আমি এটাই বলবো যে আধ্যাত্মিকতা হলো মানুষের যে ত্রিস্তরীয় যে অস্তিত্ব রয়েছে, দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক, এই অস্তিত্বকে পরিবর্তন করা, ট্রান্সফর্ম করা, স্বরূপ পরিণাম করা। স্বরূপ পরিণাম মানে ভৌত থেকে মানসিক, সূক্ষ্ম মানসিক, আর মানসিক থেকে আধ্যাত্মিক পথে নিয়ে যাও। ভৌত যে এনার্জি, যে শক্তি, সেটাকে সূক্ষ্ম মানসিক শক্তিতে পরিবর্তন করা, আর সূক্ষ্ম মানসিক শক্তিকে আত্মিক শক্তিতে পরিবর্তন করা বা আত্মায় প্রতিষ্ঠিত করা বা পরমাত্মায় প্রতিষ্ঠিত করা। এই যে অনুকে ভূমাতে প্রতিষ্ঠিত করা, নিজের আত্মাকে পরমাত্মাতে প্রতিষ্ঠিত করা, এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানটাকেই বলা হয় আধ্যাত্মিকতা। আর এই বিজ্ঞান কিন্তু বহির্মুখী নয়, ভোগবাদী নয়। এই বিজ্ঞান সম্পূর্ণভাবে বলা যেতে পারে অন্তর্মুখী, অন্তর্যাত্রা, ইন্টারনাল মুভমেন্ট। আর যেখানে ইন্টারনাল মুভমেন্ট হয়, আর এই যে ইন্টারনাল যে প্রক্রিয়া, এই যে ইন্টারনাল যে অ্যাক্টিভিটি, অন্তর্মুখী যে প্রক্রিয়া, একেই বলা হয় আধ্যাত্মিক সাধনা। অর্থই হল আত্মিক জগৎ বা আধ্যাত্মিকতাকে বা ধর্ম এর পথটাই হল পূর্ণত অন্তর্মুখী। অন্তর্মুখী পথে এই বহির্জাগতিক যজ্ঞ, অনুষ্ঠান, রিচুয়ালস, রীতি নীতি, এর কি প্রয়োজন? যেখানে গতি অন্তর্মুখী, সে গতি দেখা যায় না। সে অন্তরের পরিবর্তন হয়ে যায়, আত্মার পরিবর্তনে মনের পরিবর্তন ঘটে যায়। মনের সব নেগেটিভিটি সরে যায়, যার মাধ্যমে, যে অনুশীলনের মাধ্যমে, যে অভ্যাসের মাধ্যমে, সেটা হলো আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক সাধনা।
আর যেখানে অন্তর্মুখী যাত্রা হয় সেখানে বাইরে দেখানোর কিছুই থাকে না। তবে আজকে বর্তমান সমাজে যে জিনিসটা আমরা দেখছি বা পাচ্ছি সেগুলো কি, অন্তর্মুখী যাত্রা বলে কেউ কিছু জানে না, শুধু জানে যে বিভিন্ন অনুষ্ঠানমূলক কিছু রীতি নীতি মেনে চলা, এটাকেই মানুষ ধর্ম মনে করে, বা দীর্ঘদিন ধরে এই জিনিসটাই মানুষের একটা অভ্যাস রূপে পরিণত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান, যজ্ঞ, তিলকচন্দন ধারণ করা, শিখা ধারণ করা, পৈতে ধারণ করা, বলি প্রথা, পশু বলি, নরবলি, বিভিন্ন ধরনের বলি, কখনো মুরগা বলি, কখনো শুয়োরের বলি, কখনো ছাগলের বলি, কখনো মহিষের বলি, তারপর কোন দিন কোন মাছটা খেতে হবে, কোন দিন কোন পুজোতে কোন করতে হবে। আবার কিছু কিছু দেখা যায় পুজোর একদিন আগে, একদিন বা দুদিন আগে থেকে একেবারে নিরামিষ, কোনো আমিষের গ্রহণ না, পুজো পর্যন্ত কোনো আমিষ নেই। ফির পুজো শেষ হল ঠিক আবার আমিষটা গ্রহণ করে শুরু করে দেয়। আর তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে এই অনুষ্ঠানে এগুলো কি চলা উচিত, তো কিছু কিছু পণ্ডিতেরা আর ধর্মের প্রচারকেরা এটা বলে থাকেন যে না, সেটা চলে, কোনো ব্যাপার নেই। মাছ মাংস ছাড়তে পারছো না, এর অর্থ তো নয় যে তুমি ঈশ্বরের নাম গ্রহণ করবে না। হ্যাঁ, ঈশ্বরের নাম মুখে বলাটা তো সবার প্রয়োজন, সে যেখানেই থাকুক না কেন, যে রূপেই থাকুক না কেন। কিন্তু এখানে শুধু মুখে নাম বললে তো আত্মিক পরিবর্তন ঘটে না। আত্মিক পরিবর্তন ঘটাতে গিয়ে মানুষকে একনিষ্ঠভাবে তাকে কঠোর সাধনায় ব্রতী হতে হয়। কঠোর সাধনার অর্থটাই হলো ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়র উপর নিয়ন্ত্রণ, মনের উপরে নিয়ন্ত্রণ, মনের বৃত্তের উপরে নিয়ন্ত্রণ, শ্বাস প্রক্রিয়ার উপরে নিয়ন্ত্রণ। যতক্ষণ পর্যন্ত এই নিয়ন্ত্রণ বা সংযম না হয় ততক্ষণ পর্যন্ত তা আধ্যাত্মিক অনুভূতি, আধ্যাত্মিক প্রগতি হতে পারে না। কারণ এটা অন্তর্মুখী। কেননা আধ্যাত্মিক সাধনার জন্য দেহের পবিত্রতা বা শুদ্ধিকরণ, মনের পবিত্রতা প্রয়োজন। আর এই পবিত্রতা মানুষের খাদ্যের মাধ্যমেই সম্ভব হয়। আর খাদ্য যদি অন্য জীবের উপরেই বাঁচতে হয়, পশুর উপরে, পশু হত্যা করে বাঁচতে হয়, সেই পশুর যে মৃত্যুর আগে যে কষ্টটা সে ভোগ করে, তার ভিতরে যে বিষাদ সৃষ্টি হয়, সেটা তো মানুষের মনের উপরে প্রভাব পড়বে। আর সেই বিষাদের যখন প্রভাব পড়বে তখন তার দ্বারা সাধনা সম্ভব নয়। কারো প্রাণ নিয়ে, কারো জীবন হত্যা করে সাধনা করা সম্ভব হয় না। তা কেউ যদি বলে না, মাছও খাও, ডিমও খাও, মাংস খাও, আর একবার হরি নাম বলো, ওতেই তোমার মুক্তি হবে, এটা হলো মানুষকে ভোগ ও লালসার প্রতি আরও আকর্ষিত করার একটা মানসিকতা, মানুষকে জড়ত্বের অভিমুখে ঠেলে দেওয়া, এছাড়া আর কিছুই নয়। যারা সত্যবাদী তারা সত্য কথাটাকে কটু হলেও সে সত্য কথাটা বলতে বাধ্য হয়। কেননা যখন কোথাও একটা ঘা হয়ে যায় তার সার্জারি প্রয়োজন হয়। ক্যান্সার হয়ে গেলে ক্যান্সার সেলগুলোকে বের করতে হয়। ঠিক তেমন মনের মধ্যে যদি অন্ধবিশ্বাস কুসংস্কার জমে থাকে, সেই অন্ধবিশ্বাস কুসংস্কারকে সরাতে গিয়ে কঠোর সত্য বা কটু সত্য বলতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই কটু শব্দ না বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের জড়তা, মানসিক জড়তা ভাঙবে না, ঘুম ভাঙবে না। মানুষের ঘুম ভাঙাতে হয়। যখন আধ্যাত্মিক সাধনার কথা হয় সেখানে অনুশাসনের কথা হয়, ডিসিপ্লিনের কথা হয়, দৈহিক ডিসিপ্লিন, সাইকিক ডিসিপ্লিন, এই দুটোর মাধ্যমেই সে আধ্যাত্মিকতায় প্রতিষ্ঠিত হতে পারে। আর ডিসিপ্লিন সে খাদ্য থেকে নিয়ে
চিন্তা ভাবনা চাল চলন সব দিকে অনুশাসনের প্রয়োজন হয়, তবেই আধ্যাত্মিকতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়। হাজার হাজার বছর ধরে ভুল শিক্ষা, ভুল পথ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে তুলেছে। তাই যে বিশুদ্ধ আধ্যাত্মিকতার প্রতি মানুষের অনীহা বা অনিচ্ছা জেগেছে। মানুষ বুঝতেই পারছে না যে ভালো কি বা মন্দটা কি, বিশুদ্ধতা কোথায়। দুধে জল মিলাতে মিলাতে এমন অবস্থা হয়ে গেছে, এখন দুধের রং নেই, শুধু জলই জল বেঁচে আছে। দুধ বলতে কিছু কেউ জানেই না, বিশুদ্ধ জল দুধ কেউ ডাইজেস্ট করতে পারে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। অখাদ্য কুখাদ্য খেয়ে মানুষের হয়েছে ডাইজেস্টিভ সিস্টেম ডিস্টার্ব হয়ে গেছে। এর মানে শুধু পেটের ডাইজেস্টিভ না, মনের ডাইজেস্টিভ সিস্টেমটাও শেষ হয়ে গেছে। ভালো জিনিস সে বুঝতে পারে না, বুঝতেও চায় না, গ্রহণও করতে চায় না, গ্রহণ করার সেই ক্ষমতাও নেই। হয়তো কখনো বুঝতে পারছে যে এটা মন্দ, তবুও কি করব, এটা তো আমাদের পরম্পরা, আমাদের ট্রেডিশন, এটা তো অনেক দিন ধরে চলে আছে, এই প্রথাকে আমরা কি করে ত্যাগ করব। এই যে মানসিক জড়তাটা, এই জড়তার না ভাঙলে আধ্যাত্মিক প্রগতি হবে না। যে ভুল প্রথা, যে ভুল সিস্টেম এস্টাবলিশড হয়েছে সমাজে, সেটাকে সরাতে হবে। তাই যে পোঙ্গা পণ্ডিত যারা এই ধর্মের নামে মাছ মাংস ডিমকে খাওয়ার পারমিশন দিয়ে থাকে, এটাকে নিয়ম বানিয়ে ফেলে, কোনো ব্যাপার নেই বাবা বাচ্চা, দুবার তোমরা খাও, কিন্তু হরিনাম নিশ্চয়ই গ্রহণ করবে, এগুলো ভুল পথ। তাকে সত্যি কথাটা বলতে হবে, ঠিক আছে ভাই, তুমি এখন পারছো না, তো ধীরে ধীরে ছেড়ে দিও। দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণরূপে এটাকে না ছাড়তে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমার আধ্যাত্মিক উন্নতি বা আধ্যাত্মিক প্রগতি সম্ভব নয়। আধ্যাত্মিক প্রগতি করতে গিয়ে তোমাকে এগুলোকে ছাড়তে হবে। এই মানসিকতা তার মধ্যে জাগ্রত করতে হবে। আর একটা কথাই জানেন, মানুষ শাস্ত্রের গোলাম হয়ে গেছে, শাস্ত্রের গোলাম। তার বিবেকের পথ ধরে যদি চলতো, বিবেক এর পথ অনুশীলন করত, অনুধাবন করত, তবে হয়তো শাস্ত্রের তথাকথিত যে পচা গন্ধযুক্ত সে শাস্ত্রের করতো না। যে শাস্ত্র মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, যে শাস্ত্র মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে, যে শাস্ত্র মানুষের মধ্যে জাতিভেদ সৃষ্টি করে, যে শাস্ত্র মানুষের মধ্যে উঁচু নিচু শ্বেত কালোর ভেদাভেদ সৃষ্টি করে, সে শাস্ত্র কি করে হতে পারে? ধর্ম তো অনুশাসনের ব্যাপার। যারা ধর্ম পালন করে তারা অনুশাসিত হয়। যেখানে অনুশাসন হয় সেখানে বিজ্ঞান থাকে, সেখানে যুক্তি থাকে। আর যেখানে যুক্তি থাকে সেখানে অন্ধবিশ্বাসের তো কোথাও জায়গা থাকে না। আর যেখানে অন্ধবিশ্বাস থাকে সেখানে তো যুক্তির জায়গা নেই। তাই যুক্তির পথ, বিবেকের পথ হলো ধর্মের পথ, আধ্যাত্মিকতার পথ। আর বাকি অন্ধবিশ্বাস, কুসংস্কার, তথাকথিত শাস্ত্রের পথ, সেগুলো হলো ভ্রমমূলক, ভ্রমের পথ, বিভ্রান্তের পথ। যা সমাজে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ধর্মের নামে, যে ভণ্ডামি এখন পর্যন্ত চলেছে, তথাকথিত বিপ্রবর্গ যেভাবে মানুষের উপরে, মানুষের মনকে গোলাম বানিয়ে রেখেছে, সেই গোলামি থেকে মুক্তি পাওয়ার মানুষ চেষ্টা পর্যন্ত করছে না। সেই শিশুর জাতকর্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সেই তথাকথিত যে সো কল্ড যে বিপ্র, তাদের শরণাপন্ন হতে হচ্ছে। দিস ইজ নট দ্য প্রপার পাথ। আধ্যাত্মিক পথ, যে আধ্যাত্মিক সাধনা, সেটা যা আমাদের পূর্বপুরুষ ভগবান সদাশিব ও শ্রীকৃষ্ণ যেটা দিয়েছিলেন, সেটা হলো সাত্ত্বিক আহার, সাত্ত্বিক পথ, আধ্যাত্মিক অনুশীলন। সেটা আধ্যাত্মিক অনুশীলন বলতে হলো প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সঙ্গে সেই ঈশ্বরের নাম গ্রহণ করা। একে বলা হয় উত্তম ব্রহ্মসদ্ভাব। ব্রহ্মসদ্ভাব বলে নিজের মনকে সেই ব্রহ্মে প্রতিষ্ঠিত করা, নির্বিকল্প সমাধি গ্রহণ করা, নির্বিকল্প সমাধিতে প্রতিষ্ঠিত হওয়া, তাকেই বলা হয় আধ্যাত্মিকবাদ। কিন্তু সমাধি, মুক্তি, মোক্ষ, এগুলো এক একটা পারভার্টেড ডাইরেকশন দিয়ে কি বলেছে,
না, এই মুক্তি মোক্ষ তোমার কোথায় পাবে? তুমি কাশী বৃন্দাবনে গিয়ে পাবে। কতগুলো মঠ তৈরি করে রয়েছে, কি অমুক মঠ তমুক মঠ, সেখানে গিয়ে পাবে। অমুক জায়গায় গিয়ে অমুক নদীতে তুমি স্নান করলে তুমি মুক্তি পেয়ে যাবে। এই ধরনের মানসিকতা, এই যে নদী স্নান, এই যে মুক্তি স্নান মানুষ কোথায় করে? ওটা কাশী বানারসিতে নয়, ওটা তোমার অন্তর মনে, অন্তর জগতে সেই যে বৃন্দাবন, সেই বৃন্দাবনে ভ্রমণ করতে বলা হয়েছে। অন্তর্মুখী বহির্মুখী নয়। বাইরের জগতে তো ঈশ্বর নেই। ঈশ্বর তো তোমার নিকটে, অতি নিকটে, তোমার হৃদয়, তোমার মনে, মনমন্দিরে বসে আছে। সেই মনমন্দিরে অনুধাবন করতে হবে তাকে। তার ভিতরেই, তোমার মনের ভিতরেই তাকে খুঁজতে হবে। মনের গভীর স্তরে গিয়ে তাকে খুঁজে বের করতে হবে। তিনি সেখানেই বসে আছেন। তাই ঈশ্বর অনুধাবন করার জন্য সাত্বিক আহার প্রয়োজন হয়, অহিংসা নীতি পালন করতে হয়। যম নিয়মের পালন করলেই মানুষের মধ্যে এই অনুশাসন সৃষ্টি হয়, ডিসিপ্লিন হয়, একটা প্রপার ট্র্যাক, প্রপার মেথড, প্রপার সিস্টেমে চলে। তার জন্য ওই শিক্ষাবন্ধনের প্রয়োজন হয় না। পৈতা ধারণ করলে কেউ ঈশ্বর প্রাপ্ত করে না। আর এই টিকি টেনে ধরে ভগবান কখনো ঈশ্বরের কাছে নিয়ে যেতে ভগবান টানেন না। ঠিক আছে, আরে বাবা, এই দেহ ত্যাগ করার পরে পঞ্চভূত সব, এই টিকি শিখা সব তো জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, মাটির সঙ্গে মিলে যায়। শুধু থাকে তোমার কর্মফল, তোমার মন ও তোমার আত্মা। তাই কর্মই যদি কুকর্ম হয়ে থাকে, তো মুক্তি মোক্ষ কি করে পাবে? সেই বৈকুণ্ঠে কি করে পৌঁছাবে? বৈকুণ্ঠ বলতে কি? বৈকুণ্ঠ বলতে এই পৃথিবীর কোনো একটা কোনায় বা কোনো একটা উঁচু স্তরে বসে আছে। বৈকুণ্ঠ একটা মনের অবস্থা। বিকুণ্ঠা শব্দ থেকে বৈকুণ্ঠ এসেছে। বিকুণ্ঠা মানে, কুণ্ঠা বলতে সংকুচন, যেখানে কোনো ধরনের বিকৃতি থেকে থাকে, যে কোনো প্রকারের সংকুচিত ভাবনা থাকে, তাকে বলে কুণ্ঠা। আর বৈকুণ্ঠ মানে যেখানে কোনো ধরনের কুণ্ঠা নেই, যেখানে কোনো ধরনের সংকোচ বা কালিমা নেই, যেখানে কোনো ডার্ট নেই, যেখানে কোনো মেলেন্সি নেই, যেখানে কোনো ধরনের ডিস্টরশন নেই, যেখানে কোনো কনফিউশন নেই, যেখানে কোনো পারভার্সন নেই, সেই অবস্থাটাকে বলা হয় বৈকুণ্ঠ। এটা মানসিক অবস্থা। মনে যে বিভিন্ন স্তর রয়েছে, চেতন, স্বপ্ন, সুপ্ত, তারপর তুরীয় অবস্থা, এগুলোকে পেরিয়ে গিয়ে সেই নির্বিকল্প সমাধি মানুষ পায়। আর সেগুলো অন্তর্যাত্রার মাধ্যমে সম্ভব হয়। অন্তর্মুখী যাত্রা, অন্তর্মুখী যাত্রা মানেই হলো যোগ সাধনা। ভগবদ্গীতায় সেটা শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন যে যোগ সাধনার মাধ্যমে সেটা সম্ভব হয়। এছাড়া ওই তথাকথিত ইট কাঠ পাথরের বানানো প্রতিমা বা এই মন্দিরে গিয়ে যাগযজ্ঞ করে, পশু বলি দিয়ে, হালুয়া, পুরি, মন্ডা, মিষ্টি, ফল আদির নৈবেদ্য সাজিয়ে মন পবিত্র হয় না। মন পবিত্র মানুষের কর্মের দ্বারা, আহারের দ্বারা, শুদ্ধ চিন্তনের মাধ্যমে মন পবিত্র হয়। তাই এই মনের পবিত্রতা আর ঈশ্বর অনুভূতি, আধ্যাত্মিকতা, এই সব কিছু অন্তর্যাত্রা, অন্তর্মুখে যে ইন্ট্রোভার্সিয়াল মুভমেন্ট, এর সঙ্গে আধ্যাত্মিক অনুভূতি, আধ্যাত্মিক প্রগতির সঙ্গে বাহ্যিক কোনো ধরনের অনুষ্ঠানের কোনো মূল্য নেই। ইট হ্যাজ গট নো ভ্যালিউ। হ্যাঁ, সামাজিক অনুষ্ঠান রয়েছে, উৎসব রয়েছে, সেগুলো মানুষ করবে মানুষের জীবনে একটা আনন্দ আনার জন্য, কিন্তু পরমানন্দকে প্রাপ্ত করার জন্য এই যজ্ঞ অনুষ্ঠানের কোনো প্রয়োজন হয় না। তাই যারা এই ধরনের ধারণা মনে করে থাকেন যে না, মাছও খাও, ডিমও খাও, হরিনাম বলো তো ভগবান পেয়ে যাবে, এটা ভুল। আর তাদেরকে বলা হবে, আমার অনুরোধ যে মানুষকে আর বিভ্রান্ত করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো স্ট্রংলি বলে গেছেন, সেই কথাগুলো মেনে চলুন। ভগবান শিব যে তন্ত্রবিজ্ঞানের মাধ্যমে যেটা বলেছেন, সেটাকে স্ট্রংলি বলুন।
তবেই ভাগবত ধর্ম, সনাতন ধর্ম আবার সারা বিশ্বে ছড়িয়ে যাবে, বিশ্বগুরু হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। তাই তথাকথিত যে বিপ্র, তাদের বিভ্রান্তের যে জাল, যে জ্ঞানের যে দুর্ব্যবহার মানুষকে শোষণের জন্য করছে, এর থেকে মানুষকে সাবধান হতে হবে। কেননা মানুষের গতি ঊর্ধ্বগামী ও অধোগামী দুদিকেই হতে পারে। পশুর নিম্নগামী মুভমেন্ট হয় না, পশুর আপগ্রেডেশন হয়। কিন্তু মানুষ এমন একটা জীব যার ঊর্ধ্বগতিও হয়, নিম্নগতিও হয়, অধোগতিও হয়, প্রগতিও হয়। অধোগতি বলতে আধ্যাত্মিকতা থেকে মানসিকতা, মানসিকতা থেকে জড়তা, জড়ভূমুখী ভোগমুখী মানসিকতা। আর আধ্যাত্মিকতা বলতে কি, যে না, জড় থেকে সূক্ষ্ম মন, মন থেকে আধ্যাত্মিকতা, এটাকে বলে আধ্যাত্মিক প্রগতি। আর প্রগতি শুধুই আধ্যাত্মিক প্রগতিই বলা হয়। জগতের কোনো ধরনের উন্নতি বা বিকাশকে আমরা অগ্রগতি বলতে পারি, কিন্তু প্রগতি নয়। প্রগতি শুধু আধ্যাত্মিকতাই সম্ভব। আধ্যাত্মিক অনুশীলন, অনুভূতির মাধ্যমেই সেটা সম্ভব হয়। এই কথাটাকে মানুষকে মনে বসিয়ে রাখতে হবে। এছাড়া অন্য কোনো পথ নেই। উত্তম ব্রহ্মস্বর ভাব, এই ভাবটা মানতেই হবে। উত্তম সহজা অবস্থা, এই কথাটা মনে নিতেই হবে। সে বেদও সেটা মানছে, তন্ত্রও সেটা মানছে, যে সহজা অবস্থাতে বা ব্রহ্মভাবে, ব্রাহ্মীতত্ত্বে প্রতিষ্ঠিত হতেই হবে। তাই অনুষ্ঠানমূলক যত ধর্মের যে ক্রিয়াকলাপ, অ্যাক্টিভিটিস ধর্মের নামে হয়, সেগুলোর বিশেষ কোনো মূল্য নয়। সামাজিক অনুষ্ঠানগুলোর মূল্য রয়েছে, কিন্তু ধর্মের নামে যে সব অনুষ্ঠানগুলো করা হয় তার কোনো মূল্য নেই। এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের বৌদ্ধিক ক্ষমতাকে কুণ্ঠিত করা হয়। তাই এখানে কখনো বৈকুণ্ঠ পাওয়ার কোনো পথ থাকছে না। দ্যার ইজ নো ওয়ে টু গেট দ্যাট বৈকুণ্ঠা। বৈকুণ্ঠ শুধু আধ্যাত্মিক সাধনার মাধ্যমে সম্ভব, অন্য কোনো ভুল বা ভ্রান্ত পথের মাধ্যমে নয়। ধন্যবাদ, নমস্কার।